মাই পেজ। আমি মৌসুমি। আজ তোমাদের সাথে আমি একটা ব্লিচিং বা স্কিন কেয়ার রুটিন শেয়ার করব, যেটা আমাদের স্কিনটা যদি কোনো অকেশনের আগে আমরা ব্যবহার করি তো আমাদের স্কিনটা গ্লো করবে। তো তার জন্য আমরা একটুখানি বাইরের রেমেডি ফলো করে একটুখানি ব্লিচ করে নিই। তো তার জন্য আমাদের কি লাগবে, তার জন্য আমাদের লাগবে আলুর রস। আলুর রসের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, আর দেখতে পাচ্ছ আমাদের স্টাচিং প্রপার্টিসও রয়েছে, যেটা আমাদের স্কিনটাকে ব্রাইট করতে হেল্প করে। আর এর মধ্যে আমি মিশিয়ে নেবো অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল আমাদের স্কিনটাকে হাইড্রেটেড করে আর ব্রাইট করতে হেল্প করে। তো এই সব কটাকে আমি মিশিয়ে ভালো করে এই জিনিসটাকে তোমরা মিশিয়ে নেবে। অ্যালোভেরা জেল আর এই আলুর রসটা দিয়ে এই জিনিসটার কোটিংটা তোমরা বারবার করে স্কিনের মধ্যে অ্যাপ্লাই করবে, মানে কম করে 3 টাইমস তো করবেই। যখনই জিনিসটা একটু ড্রাই হয়ে যাবে জিনিসটা তোমরা আবার রিঅ্যাপ্লাই করবে। এভাবে তোমরা পুরো ফেসের মধ্যে এই জিনিসটা অ্যাপ্লাই করে নেবে। তুমি দেখতে পাচ্ছ ব্লিচটা আমাদের মুখের মধ্যে পুরোপুরি শুকিয়ে গেছে। এবার আমরা একটা যাব স্কার্বিং আর আমরা মানে ম্যাসেজ ক্রিমটা আজকে একসাথে রেডি করব। তো তার জন্য আমাদের কি লাগবে, তার জন্য লাগবে আমাদের ওটস। ওটসটাকে আমি একটুখানি মানে মিক্সিতে একটুখানি করে নিয়েছি, পাউডারে বানিয়ে নিয়েছি। ওই ওটসের মধ্যে আছে প্রচুর পরিমাণে ফাইবার। এছাড়াও আছে ডেড সেলগুলোকে রিমুভ করতে আমাদের এই ওটস খুব হেল্প করে আর স্কিনটাকে ব্রাইট করে। আর আমরা এর মধ্যে মিশিয়ে নেবো মুসুর ডাল। মুসুর ডালের মধ্যে মুসুর ডালটাকেও আমি একটু রোস্ট করে এটা একটা গুঁড়ো করে নিয়েছি। মুসুর ডালের মধ্যে ভিটামিন সি রয়েছে আর একটা ব্লিচিং প্রপার্টিস রয়েছে, যেটা আমাদের স্কিনটাকে ব্রাইট করতে খুব হেল্প করে। আর এর মধ্যে যেহেতু একটু দানা দানা মানে ভাব থাকে, তো সেটা আমাদের স্কার্বিংয়ের ক্ষেত্রেও খুব হেল্প করে ডেড সেলগুলোকে রিমুভ করতে। আর আমি এর মধ্যে মিশিয়ে নেবো একটু অ্যালোভেরা জেল, যেটা আমাদের স্কিনটাকে একটু হাইড্রেটেড করবে। 1 চামচের মতো আমি একটু অ্যালোভেরা জেল মিশিয়ে নিয়েছি। আর আমরা এর মধ্যে একটু মিশিয়ে নেবো জিনিসটা মানে মিক্সড করার মতো যেইটুকু লাগবে সেইটুকু টক দই। এর মধ্যে আমরা টক দই মিশিয়ে নেবো। টক দইও আমাদের স্কিনটাকে ব্রাইট করতে খুব হেল্প করে। আর এর মধ্যে যদি ল্যাকটিক অ্যাসিড আছে তো এটাও একটা ন্যাচারাল ব্লিচ। এই সব কিছুকে আমি ভালো করে মিক্সড করে মুখের মধ্যে একটু আলতো হাতে একটুখানি জিনিসটাকে ম্যাসেজ করব। তারপর জিনিসটাকে 10 থেকে 15 মিনিটের মতো রেখে মুখটাকে নর্মাল ওয়াটার দিয়ে ওয়াশ করে দেবো। এই জিনিসটাকে ভালো করে আমরা মিক্সড করে নেব। এই জিনিসটা যদি আমরা রেগুলার বেসে ব্যবহার করি, মানে উইকে যদি 3 দিনও ব্যবহার করতে পারি, তো আমাদের মানে স্কিনের পুরনো থেকে পুরনো যদি কোনো ডার্ক স্পট থাকে সেটাও কিন্তু রিমুভ হয়ে যাবে আর স্কিনটা ব্রাইট হবে। এই জিনিসটা পুরোটা আমরা ওই যে আমরা মানে ব্লিচটা লাগিয়েছিলাম ন্যাচারাল ব্লিচ মানে আলুর রসটা, তার উপরে জিনিসটাকে এমনি করে পুরো ফেসের মধ্যে আলতো হাতে অ্যাপ্লাই করে জিনিসটা একটু ম্যাসেজ করে তারপর তোমরা 10 থেকে 15 মিনিট জিনিসটাকে রেখে নর্মাল ওয়াটার দিয়ে ওয়াশ করে দিও। আর এই জিনিসটা তোমরা সপ্তাহে 3 দিন করে ব্যবহার করার চেষ্টা করো, যদি না হয় তো 2 দিন বা 1 দিন যার যেটা সময় হয় কিন্তু জিনিসটা কন্টিনিউ করো। আর এই জিনিসটা ব্যবহার করলে তোমরা পুরনো থেকে পুরনো ডার্ক স্পট বলো বা কোনো পিগমেন্টেশনের দাগ বা একনির দাগ সেই সব কিছু কিন্তু রিমুভ হয়ে যাবে। তো আমার এই জিনিসটা তোমরা অ্যাপ্লাই করো, কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে পেজটাকে অবশ্যই লাইক শেয়ার ফলো করো। আর যদি ইউটিউব থেকে দেখো জিনিসটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকে জন্য টাটা। মুখে ম্যাসেজ করে আমি অ্যাপ্লাই করে নিয়েছি। যারা একটুখানি চাও গলার মধ্যে লাগাতে সেটা তারা পারো। আর 10 থেকে 15 মিনিট রেখে তোমরা নর্মাল ওয়াটার দিয়ে ওয়াশ করে নেবে। তারপর কিন্তু ময়েশ্চারাইজার মাস্ট। টাটা।